নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আমি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব দু রকমভাবে লাচ্ছা পরোটা বানানোর পদ্ধতি। তাহলে আপনারাও দেখে নিন আমি আজকে কিভাবে বানাচ্ছি এই লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতন ময়দা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। পরোটাটাকে একটু ক্রিস্পি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি, দিয়ে দিচ্ছি সামান্য নুন আর চিনি। এই সকল উপকরণগুলোকে আমি এখন খুব ভালো মতন মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন মেখে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ, আর দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। জলটা অল্প অল্প করেই দেবেন, তা না হলে মাখাটা বেশি পাতলা হয়ে যাবে। আবার ঈষদুষ্ণ জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এভাবেই অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নেব। ময়দাটা আমার মোটামুটি মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল। তবে আপনারা চাইলে সাদা তেলের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। তারপরে আবার খুব ভালো মতন মেখে নেব। ডোটাকে আমার ভালো মতন মাখা হয়ে গিয়েছে। এখন উপরটা যাতে শক্ত না হয়ে যায় সেই জন্য আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর একটু পরিমাণে সাদা তেল। আমি ডোটাকে একটা সুতির ভিজে ন্যাকড়া দিয়ে ঢেকে রাখলাম। 15 মিনিট পরে ফিরে আসলাম। ময়দাটা আগের থেকে বেশ নরম হয়ে গিয়েছে। এখন আমি আবার ভালো মতন মেখে নেব। এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। লেচিটা কিন্তু বেশ মোটাই হবে। আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে তৈরি করে নেব পরোটা। প্রথমে আমি লেচিটাকে হাতের চাটুর মধ্যে নিয়ে এভাবে গোল করে নেব। তারপর আমি বেলার সুবিধার জন্য এই লেচিটার গায়ে একটু ময়দা মাখিয়ে নেব। এবার আমি লেচিটাকে বেলে নিচ্ছি। লেচিটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু সাদা তেল। তেলটাকে আমি পরোটাটার মধ্যে ভালো মতন লাগিয়ে নেব। এবার আমি উপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। তারপর আমি এরকম করে মুড়ে নেব। এবার আরেকটু আগিয়ে আবার পিছিয়ে ঠিক ওটার উপরে দিয়ে দিলাম। এরকম করেই আমি সম্পূর্ণটাকে ভাঁজ করে নিয়েছি। এবার দেখুন আমি কি করি। আমি আরেকটু তেল উপর এরকম করে লাগিয়ে দিলাম, একটু ময়দাও ছিটিয়ে দিলাম। এবার দেখুন আমি কেমন করে এটাকে মুড়ে নিচ্ছি। এই যে শেষ অংশটা দেখছেন, এটাকে আমি পেছন দিকে নিয়ে নেব, নিয়ে ঠিক এরকম করে লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সামনের দিকটা কতটা সুন্দর হয়েছে, পিছনের দিকটাও দেখে নিন।
এবার আমি এটাকে আবার ময়দার মধ্যে দিয়ে দিলাম। এখন আবার বেলে নেব। দেখতেই পাচ্ছেন লাচ্ছা পরোটার এই শেপটা কিন্তু খুব সুন্দর এসেছে। এরকম করে করে সবগুলো লেয়ারও ভালো মতন বোঝা যাচ্ছে। লাচ্ছা পরোটাটা আমার বেলা হয়ে গিয়েছে। এদিকে আমি কড়াইয়ে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাও গরম হয়ে গিয়েছে। তাই আমি পরোটাটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এক পাশ হয়ে গিয়েছে, তাই আমি পাশ উল্টে দিলাম। দুটো পাশই আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রুটিটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে। দেখতেই পাচ্ছেন আমার লাচ্ছা পরোটাটা কতটা পারফেক্ট হয়েছে। আমি লাচ্ছা পরোটার আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। আমি আরেকটি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাচ্ছা পরোটা বানানোর। পরোটাটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে পরোটাটাকে কয়েক টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরোটাটাকে কেটে নিলাম। এখন এগুলোকে আমি এরকম করে আবার উঠিয়ে একসাথে মিশিয়ে নেব। আর এর গায়ে লাগিয়ে দেব তেল। আমি এটার গায়ে আবার তেল মাখিয়ে দিলাম। এবার এটাকে আমি মুড়িয়ে নেব ঠিক একই রকম ভাবে। এই যে শেষের অংশটা দেখছেন, এখানেও আরেকটু ভালো মতন তেল লাগিয়ে নিতে হবে। উল্টে পেছনে এরকম করে লাগিয়ে নিতে হবে। এবার আমি আবার ময়দার মধ্যে মাখিয়ে নেব। ময়দা মাখিয়ে নিয়েছি, এখন আমি আবার এটাকে বেলে নেব ঠিক একই রকম ভাবে। আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানেও ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আমি এটাকে গরম তাওয়ার মধ্যে আবার দিয়ে এপাশ ওপাশ ভেজে নেব। আমি দুরকমভাবে লাচ্ছা পরোটা কিভাবে বেলতে হয় তা আপনাদেরকে দেখিয়ে নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।